প্রিয় বন্ধুরা আমার, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, এর 2 দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিওর বিষয়বস্তু ছিল শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন। এটা আমার চ্যানেল সহ বিভিন্ন চ্যানেল থেকে আমাদের মাননীয় নেত্রী কী বলেছেন আপনারা এরই মধ্যে অবগত হয়েছেন, জানতে পেরেছেন। আজকে যে ভিডিওটা করব সংক্ষিপ্তভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তুলে ধরবো আপনাদের কাছে। আশা করি ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে বহু সংখ্যক লোক এটা দেখার সুযোগ পায় এবং সঙ্গে সঙ্গে আমিও পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহী হই। বন্ধুগণ, আমার আজকের প্রতিবারের মতো প্রতিদিনের মতো প্রত্যেকটা ভিডিওর আমি একটা করে টাইটেল দিয়ে থাকি। আমার আজকের ভিডিওর টাইটেল হচ্ছে ধর্ষিত বাংলাদেশ। বন্ধুগণ, আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ধর্ষিত বাংলাদেশ সম্পর্কে আমি আলোকপাত করব, তারপর বলবো বাংলাদেশের হিন্দুরা অত্যন্ত বিপন্ন এবং তাদের শিশুদের নিয়ে তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন গুজরান করছে। আর যদি এই কথাগুলো বলতে গিয়ে সময় আরেকটু থাকে, তাহলে আমি আমাদের নেত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার কলকাতা আসা সম্পর্কে এবং লেটেস্ট যেটা খবর সে সম্পর্কে দু একটা কথা আপনাদের বলবো। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছেন যে আজকে বাংলাদেশ যেন শিশু ধর্ষণের একটা উর্বর ভূমি হিসাবে পরিস্থিতি লাভ করছে। শিশু ধর্ষণ, এই কয়েকদিনের মধ্যে যে কয়টা ছবি আমার কাছে এসছে, যে কয়টা নাম আমার কাছে এসছে, তাতে আমি দেখেছি প্রায় 12টি শিশুর পরিচয় আমি পেয়েছি, তাদের ছবিও পেয়েছি, তাদের নাম ধামও পেয়েছি। এই 12 জন শিশুর বয়স 6 বছর থেকে বড় জন 9 বছর পর্যন্ত হতে পারে। এর মধ্যে আবার 3 বছরের শিশু রয়েছে, যেটা আপনারা সোশ্যাল মাধ্যমে খবর জানতে পেরেছেন। আজকে খুবই আতঙ্ক নিয়ে বলতে হয় যে এ কোন পৃথিবীতে আমরা বাস করছি, আর এ কোন বাংলাদেশে আমরা বাস করছি, যে বাংলাদেশে 92% মেজরিটি পার্সন মুসলিম ভাইয়েরা, আমাদের হুজুররা জোর গলায় বলে থাকেন যে তারা সর্বশ্রেষ্ঠ ধর্মের মানুষ। তাই যদি হয়, তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই সমস্ত মেয়েরা, শিশুরা যে ধর্ষিত হয়েছে কাদের দ্বারা, অধিকাংশই কিন্তু এই হুজুরদের দ্বারা এবং হুজুরদের অনুসারীদের দ্বারা। লাস্টে যে শিশুটার নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, আপনারা দেখেছেন, মাত্র 6 বছরের শিশুটা, তাকে রেপ করে, তাকে জবাই করে, মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। সে মাথাটা বালতির মধ্যে রাখা হয়েছিল। আসামি ধরা পড়েছে, কিন্তু ধরা পড়ে লাভটা কী হলো? কালকে যে খবরটা দেখলাম রাত্রিতে এবং আজকেও সারাদিন ধরে খবরটা দেখছি, যে এই ধর্ষকের পক্ষ থেকে এই ধর্ষিতা নাবালিকার বাবা মার কাছে যাওয়া হয়েছে এবং তাদেরকে টাকা দিয়ে মীমাংসা করা হয়েছে। হায় রে, তার এই 6 বছরের মেয়েটির ইজ্জতের মূল্য, তার ভেজাইনার মূল্য টাকা দিয়ে পরিশোধ করতে হচ্ছে। টাকা নিয়ে এসে পরিশোধ করবে? এই বাবা মার কি বেঁচে থাকা উচিত? তাহলে আমাদের সমাজের সামাজিক মূল্যবোধটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে হুজুররা ধরা পড়ছে মসজিদের মধ্যে ধর্ষণ করে। মাদ্রাসায় অধিকাংশ ছোট ছোট বালকেরা এই সমস্ত ইমামদের দ্বারা, মুয়াজ্জিনদের দ্বারা অনবরত বলাৎকার হচ্ছে, ধরা পড়ছে, কিন্তু তার যে কী বিচার হচ্ছে তা কেউ আর জানতে পারছে না এবং বিচার হচ্ছে বলেও কারো জানা নেই।
হয়তো সামাজিকভাবে এগুলোকে মিটিয়ে ফেলা হচ্ছে, হয়তো তাদেরকে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। হুজুররা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, ইমাম সাহেবরা, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলে তোমাদের জান্নাতের পথ বন্ধ হয়ে যাবে। তাই মূর্খ গরিব মানুষেরা তাদের শিশুদের হত্যার বিচার চাইতে পারছে না, শুধুমাত্র জান্নাতের লোভে অথবা জান্নাতের ভয়ে। বন্ধুগণ, আমি এই যে 12টি শিশুর ছবি আমার হাতে এসেছে, পরিচয় হাতে এসেছে, তাদের নাম ধাম এবং তাদের ছবি এই সামাজিক মাধ্যমে আমি পোস্ট করতে পারছি না, কারণ সামাজিক মাধ্যমে অনেকগুলো বিষয় এর উপর রেস্ট্রিকশন রয়েছে। এগুলো প্রচার করলে হয়তো আমার যে চ্যানেলটা বন্ধ করে দিতে পারে। আজকে এই যে অনেকে দুঃখ করে বলছে যে আজকে এই যে আমাদের দেশের মৌলবাদী হুজুরেরা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত আজে বাজে মন্তব্য করছে না, আজে বাজে ভিডিও ছড়িয়ে দিচ্ছে, সাম্প্রদায়িকতা, ধর্মীয় বিদ্বেষ এবং ধর্ম প্রচারের নামে, ওয়াজের নামে তারা সে ওয়াজের ধর্মের কথা না বলে সেখানে যৌনতা নিয়ে বেশি আলাপ আলোচনা বয়ান ঝাড়ছেন, তাদের বিরুদ্ধে কিছু হয় না। তাদের বিরুদ্ধে যে ফেসবুক কর্তৃপক্ষ বা মেটা কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কিন্তু আমার যে সমস্ত বন্ধুরা এই সমস্ত বিষয়ে প্রতিবাদ করেন, দু চারটে কথা বলেন, তাদের উপরে ফেসবুকের আইনের খড়গ নেমে আসে, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়। এরকম সাসপেন্ড আমিও দু একবার হয়েছি। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ এক ধর্ষণের দেশে পরিণত হয়েছে। এ কয়েকদিন যাবৎ বিভিন্ন জায়গার থেকে আমার ফেসবুক বন্ধুরা, পরিচিত অপরিচিত অনেক হিন্দু বন্ধু, আত্মীয় স্বজন, তারা আমাকে টেলিফোন করেন যে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি বাংলাদেশে, আমরা কি এই দেশে বাস করতে পারবো, আমাদের উপায় কি, আমরা ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব। এক ভদ্রলোক কালকে রাত্রিতে একটা মেসেজ পাঠিয়েছে, নাম ধাম বলা যাবে না, তাহলে হয়তো তার উপর বিপদ নেমে আসবে। সে বলে, স্যার আমার 3টে মেয়ে, এই 3টি মেয়েকে নিয়ে আমি খুব আতঙ্কের মধ্যে আছি, এখন কি করব, আমাকে একটা পরামর্শ দিন। বন্ধুগণ, এই ভদ্রলোককে আমি কী পরামর্শ দেব? কথা আমরা জানতে পারছি, শুনতে পারছি বিভিন্ন মাধ্যমে এবং আত্মীয় স্বজনের মাধ্যমে, বন্ধুদের মাধ্যমে। অনেক হিন্দু মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক রিমোট এলাকায় গ্রামে ঢুকে, হিন্দু বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে তাদেরকে রেপ করা হচ্ছে, পাশবিক অত্যাচার করা হচ্ছে। এই সমস্ত হিন্দু পরিবারগুলো মান ইজ্জতের ভয়ে সে সমস্ত কথা কাউকে বলতে পারে না। শুধু হিন্দুই বা বলবো কেন, শুধু হিন্দু মেয়েদের তুলে নেওয়া হচ্ছে বা তাদেরকে রেপ করা হচ্ছে। এই যে 12টা শিশু যে পরিচয় আমার কাছে রয়েছে, ছবি রয়েছে, তাতে সবাই মুসলিম। এই যে ধর্ষক, এদের মনে একটু মায়া দয়া নেই, একটু ভয়ভীতি নেই, ভয়ভীতি তাদের মনে নেই। কারণ এই হুজুরদের কাছ থেকে যে সমস্ত বয়ান তারা শোনে সেক্স বিষয়, এই বয়ানই আমার মনে হয় তাদের প্রেরণা যোগায় এই শিশু ধর্ষণের জন্য। তাই আজকে এই সমস্ত আকার মূর্খ ধর্ষকরা পাগলের মতো সমাজের উপর, এই সমস্ত নাবালিকা শিশুদের পর বলাৎকারের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই কয়দিনের মধ্যে 12টা বলা, আর যে কত বলাৎকার হয়েছে তার তো কোনো ইয়ত্তা নাই। শুধু সোশ্যাল মিডিয়ায় যেগুলো জানাজানি হয়েছে সেগুলি আমরা তুলে ধরতে পারছি, বা আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, সাংবাদিকরা তুলে ধরতে পারছেন। কিন্তু গ্রামে গঞ্জে এরকম অপরাধ কত যে সংঘটিত হচ্ছে তার খবর কে রাখছে? আমি আমার মুসলিম বন্ধুদেরকে বলবো, যারা স্বাধীনতা চেতনা বিশ্বাসী, যারা প্রোগ্রেসিভ, যারা অন্ধতাকে কোনো আমল দেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ছেলেমেয়ের মুখ চেয়ে, তাদের জীবনের দিকে তাকিয়ে আপনারা আন্দোলন গড়ে তুলুন। সরকারকে বলুন
যে সমস্ত মাদ্রাসার হুজুররা এই সমস্ত কাজ করছে তাদেরকে বয়কট করা হোক সমাজ থেকে। প্রয়োজন হলে পরে যে সমস্ত মাদ্রাসার হুজুর এই সমস্ত কাজ করছে, শিশুদেরকে বলাৎকার করছে, রাতের অন্ধকারে ছোট ছোট শিশুদের ডেকে নিয়ে আসে, বালকদের ডেকে নিয়ে আসে, তাদের দিয়ে হাত পা টিপানোর নাম করে, তেল মালিশের নাম করে তাদের বলাৎকার করছে। এই সমস্ত মাদ্রাসা যাদের বিরুদ্ধে এরকম কমপ্লেন আসবে সে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক। সরকারের উপর আপনারা চাপ সৃষ্টি করেন। আমি ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলছি না, ধর্মের সপক্ষেই কথা বলছি। ধর্মীয় আদর্শকে যদি রক্ষা করতে হয়, ধর্মের নৈতিকতাকে যদি রক্ষা করতে হয়, আল্লাহর কিতাব কোরআনকে যদি রক্ষা করতে হয়, তাহলে এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে, এই সমস্ত পাষণ্ডের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করতে হবে। তার জন্য আমি সমাজের প্রতিটি পিতামাতাকে আহ্বান করছি। দেখুন বন্ধুগণ, এই দিন 15 আগে পশ্চিমবাংলায় নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে। তা নিয়ে এবং ভারত যে কাঁটাতারে বেড়া দিচ্ছে তাদের সীমান্তে, তা নিয়ে ভারতবর্ষের কোনো গোলমালের কথা আমরা তেমন একটা পাচ্ছি না। কিন্তু বাংলাদেশে হুজুরেরা ঢাকা শহরে মিছিলের পর মিছিল করে প্লাবন ঘটিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যে তারা বুঝি আজই সমস্ত বাংলাদেশে মুসলমানদের নিয়ে তারা গাজিয়াতুল করে দেবে, ভারতকে আক্রমণ করে কলকাতা, দিল্লি সমস্ত দখল করে নেবে। এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা তারা অহরহ বলছে। আর হিন্দুদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যে সমস্ত বয়ান তারা এই সমস্ত মিছিলগুলোর থেকে ঝাড়ছে, যে সমস্ত স্লোগান দেওয়া হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা অত্যন্ত আতঙ্কগ্রস্ত। আমি এর আগে বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি। খুব কম সংখ্যক লোকই আমার হিন্দু ভাইরা সেই সমস্তগুলো দেখেননি, আমল করেন। 2-4 জন দেখেছে। তারা নাকি ভয় পায় এগুলোর উপর মন্তব্য করতে, এগুলোকে শেয়ার করতে। ভয়ের আর কি আছে রে ভাই? মান, ইজ্জত, ধন সম্পদ সবই তো গিয়েছে। আমাদের কাছে খবর আছে, আমরা জানতে পারছি এই কিছুদিনের মধ্যেই বাংলাদেশের হিন্দুদের উপর আরও চরম অত্যাচার নেমে আসবে। কারণ মৌলবাদীদের হাতে দেশ চলে গেছে অলরেডি। পাকিস্তান ঘাঁটি গেড়ে বসেছে এবং বাংলাদেশকে ঘাঁটি করে পাকিস্তান আজকে ভারতের সঙ্গে একটা যুদ্ধ বাঁধাতে চাচ্ছে এবং এই সমস্ত মৌলবাদীদেরকে ব্যবহার করছে পাকিস্তানের আইএসআই গোলমাল বাঁধানোর জন্য। তারা বাংলাদেশকে, পাকিস্তানকে যেমন হিন্দু শূন্য করেছে, তারা বাংলাদেশকে এখন শূন্য হয়ে গেছে। আর যে কজন হিন্দু আছে অচিরেই হিন্দুদের উপর এমন টর্চার করবে যাতে তারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। টর্চার তো গ্রামেগঞ্জে অহরহ হচ্ছে। হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা আন্দোলন শুরু করুন, একত্রিত হন, একত্রিত হয়ে আপনারা আন্দোলন শুরু করেন। ওখান থেকে আন্দোলন করে ভারত সরকারকে বলুন যে আমাদেরকে ভারতে নিয়ে যাওয়া হোক। ভারতের সরকার, আপনারা বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘু হিন্দুদের পক্ষে কথা বলুন, আমাদের এখান থেকে নিয়ে যান, আমরা ভারতে যেতে চাই। সয় সম্পদ সব পেলে শুধুমাত্র ইজ্জতটুকু নিয়ে আমরা ভারতবর্ষে ছেড়ে যাই। সমস্ত হিন্দু বাংলাদেশের সমস্ত মাইনরিটি আজকে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন এবং ইন্ডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করেন যে ভারত সরকার যাতে আপনাদেরকে, আমাদেরকে তাড়াতাড়ি ভারতে নিয়ে গিয়ে স্থান দেয় এবং তার পরিবর্তে ভারতকে কী করতে হবে সেটা তো ভারত শুরু করেই দিয়েছে অনুপ্রবেশ ইস্যুতে। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। এরপরে তো আরও ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। মেয়েটাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে, আরও নেওয়া হবে। মুসলমানদের যদি অবস্থা হয় তাদের না বলে কি মেয়েদেরকে ধর্ষণ করে মেরে ফেলে গলা কাটে। হিন্দুদের তো কোনো প্রশ্নই নেই। কোন ভরসায় আপনারা চুপচাপ বসে আছেন? আওয়াজ তুলুন, আন্দোলন শুরু করুন। আন্দোলন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আপনারা করার দরকার নাই। তাদের আমাদের চেনা হয়ে গেছে, তাদের বুঝেছি। বাংলাদেশের মেজরিটি জনগণকে আমাদের বোঝা হয়ে গেছে। তারা নিজেরাই বাঁচে না, আওয়ামী লীগের লোকেরা কী করে হিন্দুদের পাশে এসে দাঁড়িয়ে তাদের রক্ষা করবে? আপনাদের রক্ষা করার কেউ নাই। কাজে যে ভদ্রলোক আমার কাছে জানতে চেয়েছেন যে তার 3টে মেয়ে নিয়ে তিনি খুবই আতঙ্কে আসেন, এখন কি করতে হবে উপদেশ চেয়েছে, শুধু তাকে নয় সবাইকে আমি উপদেশ দিয়ে বলছি,
আপনারা আন্দোলন শুরু করেন ভারত সরকারের উপর, ওখান থেকে চাপ সৃষ্টি করুন যে আপনারা ভারতে চলে আসুন, লোক বিনিময় করে নিক বাংলাদেশ সরকার। বাংলাদেশে আপনার থাকার কোনো দরকার নেই, আপনারা থাকতে পারবেন না। তাদের উদ্দেশ্যই বাংলাদেশকে হিন্দু শূন্য করে বক্তৃতা দিয়ে বলতেছে। ওই যে আমির হামজা বক্তৃতা দিয়ে বলেছে, ওই যে হেফাজতের কি জনের নাম মামুন 501 মামুন হুজুর বক্তৃতা দিয়ে বলছে, চর মনে হয় এর আগে অনেক বক্তব্য দিয়েছে হিন্দুদের বিরুদ্ধে যে তারা এই দেশ থেকে চলে যাক, আমরা হিন্দুদেরকে চাই না। হিন্দু মেয়েদের সিঁদুর পরা নিয়ে বহুত বেজ্জতি হতে হয়েছে, রাস্তাঘাটে অবমানিত হতে হয়েছে। এখনই তারা বলছে যে হিন্দুদের সঙ্গে বন্ধুত্ব করা ইমান নষ্ট হয়ে যায়, হিন্দুরা অপবিত্র, তাদেরকে ছোঁয়া যাবে না। এই যে সামাজিকভাবে এগুলো প্রচারণা চালানো হচ্ছে, হে আমার হিন্দু ভাইরা, আর কোন ভরসায়, কার ভরসায় আপনারা এই দেশে বাস করবেন বলুন? কাজেই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আরও অনেক সেন্টার থেকে আপনারা এই সমস্ত ইউটিউবের গণমাধ্যমগুলোর খবর আপনারা শুনবেন। বহু লোক যারা ভালোবাসে হিন্দুদেরকে, যারা মুক্ত মনের মানুষ, তারা কিন্তু বলছে যে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না, তারা থাকতে পারে না। কাজেই আপনারা সবাই একত্রিত হয়ে, কোন হিন্দুদের মধ্যে কোনো বিভেদ নাই, কোনো জাতপাত নাই, সব হিন্দু মানে হিন্দু, হিন্দু মানে এক সনাতনী। আপনারা এখন নিজের ইজ্জত জীবন বাঁচানোর জন্য আপনারা সংগ্রাম শুরু করুন। তাতে হয়তো কিছু জীবন যাবে, কিন্তু একবারে সব জীবন যাওয়ার সম্ভাবনা নাই। যদি অপেক্ষা করে, যদি চুপচাপ বসে থাকেন, তাহলে কিন্তু একসঙ্গে সবাইকে মরতে হবে। সবার স্ত্রী, কন্যা, সবাইকে নিয়ে ভীষণ রকমের দুর্দশা করতে হবে। এই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। যা বলেছি, অনেক কিছু বলেছি, আমার কথার মধ্যে দিয়ে আপনারা বুঝে নেবেন। আপনারা নিশ্চয়ই কী করতে হবে সেটা আপনারা বুঝতে পারেন। যে সমস্ত বড় লোক আছেন, ধনী হিন্দুরা আছেন, তারা চাঁদা দিয়ে বাস করতে, খবরটা আমরা পাই। এই চাঁদা দিয়ে বেশি দিন বাস করা যাবে না। সমস্ত ধন সম্পত্তি, এমনকি আপনাদের সুন্দরী স্ত্রী, মেয়ে, সবাইকে কেড়ে লেখে কিন্তু পাশার উপর লাথি মারা হবে অথবা হত্যা করা হবে। এই সমস্ত দিন কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনারা মনে করবেন না যে শেখ হাসিনা, আওয়ামী লীগ দেশে ফিরে যাবে এবং তারা ক্ষমতা গ্রহণ করলেই সবাই আবার আগের মতো পজিশন নিয়ে আপনারা বসবাস করবেন। একটু ধীরে বন্ধু, এত সহজ নয় কোনো বিষয়টা। বাংলাদেশকে অবৈধ ইউনূস সরকার যেখানে নিয়ে গেছে, সেখান থেকে ফেরার আর কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সহায় সম্পদ সব আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে। বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী সব পাকিস্তানের হাতে, নাট বল্টু চলে গেছে। বাংলাদেশকে আজকে বহু টাকা, বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার থেকে বোয়িং কিনে আনতে হচ্ছে। বোয়িং দিয়ে কী করবে বাংলাদেশ? যা আছে তাই তো চলে না। কাজেই বাংলাদেশ বন্দুক হয়ে গেছে, লিজে বিক্রি হয়ে গেছে। আর কোনো আশা ভরসা নাই বন্ধুগণ। আপনারা আপনাদের সিদ্ধান্ত নিজেরা গ্রহণ করবেন। এবার ভারত সরকারের উদ্দেশ্যে দু একটা কথা আমি বলতে চাই। বাংলাদেশ থেকে বহু মুক্তমনা ছেলেরা অত্যাচারিত, নিপীড়িত হয়ে ভারতে চলে এসছে। তারা গোপনে থেকে খুব মানবতার জীবনযাপন করছে। কিছু কিছু মুক্তমনা ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখানকার মমতা আমলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, মুফতি মাসুদকে বন্দি করে রাখা হয়েছে অনেক দিন হলো। তসলিমা নাসরিনকে সেই তৃণমূলের আমলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তা আমি ভারত সরকারকে বলবো যে আপনি বিজেপিতে এখন পশ্চিমবাংলার ক্ষমতা এসেছে, তসলিমা নাসরিনকে এই বাংলাতে আশ্রয় দিন, এখানে সে চলে আসুক। বয়স হয়ে গেছে, কবে মরে যাবে তার ইচ্ছা, সে বাংলার বাতাসটা একটু গায়ে লাগিয়ে শেষ বয়সে বাঙালির মধ্যে একটু বাস করবে, তার আশাটা পূরণ করুন। আর যে বাংলাদেশের যে সমস্ত মুক্তমনা মানুষগুলো এখানে রয়েছে, তাদের একটা ব্যবস্থা করুন। হয়তো তারা মুসলিম নাগরিকত্ব দেবেন না দেন, কিন্তু তাদের পাসপোর্ট, ভিসার মেয়াদ বৃদ্ধি করে তাদেরকে এখানে থাকার সুযোগ করে দেন, বা তাদের একটা কার্ড দেন, যাতে তারা মুক্তভাবে এখানে চলাফেরা করতে পারে, তাদের কার্যক্রমগুলো তারা চালিয়ে যেতে পারে। এটা আমি ভারত সরকারের উদ্দেশ্যে আমার এই অনুরোধটা রইল। এই অনুরোধ আমি করতে পারি। আমি 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধা। আমার
সেই অধিকার নিয়ে আমি কথা বলছি মুক্তিযোদ্ধা হিসাবে। দুই দেশের কাছেই আমার বলার অধিকার রয়েছে, কারণ আমি সেদিন পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে রাজাকার আলবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম যৌথ বাহিনী কমান্ডের আন্ডারে। আমার কমান্ডার ছিলেন জগজিৎ সিং অরোরা এবং কোম্পানি কমান্ডার ছিলেন, আমার গ্রুপ কমান্ডার ছিলেন ক্যাপ্টেন নরেন্দ্র সিং সিরোহি। আমার গ্রুপের এখনও যারা বেঁচে আছেন বাংলাদেশে তারা হয়তো মনে করতে পারেন এই নামগুলো। তো যাই হোক, ভারত সরকারের কাছে আরেকটা অনুরোধ। এর আগে একটা খবর মাধ্যমে আমি জেনেছিলাম যে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি পশ্চিম বাংলায় এসে একটা বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশের হিন্দুদের উপর যে সমস্ত অত্যাচার নির্যাতন হচ্ছে এটা ক্রমান্বয়ে বাড়বে, কাজে একটা করিডোর করে, গ্রিন করিডোর করে বাংলাদেশের হিন্দুদেরকে ভারতে নিয়ে আসা হোক এবং তাদের এখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। সেই কথাটাই আমি বর্তমান বিজেপি সরকার এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের স্মরণ করিয়ে দিলাম এবং এদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। বন্ধুগণ, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।